नमस्कार बंधुरा देखुन अवस्था देखुन कि हैवेल्सের मिक्सिটিर बाटिर तलाटा पुरो सेटे गेछे माने गोले एकदम लेगे गेछे। प्राय 2 बछर धरे এই বাটিটা এরকম ভাবে আটকে আছে। কাস্টমার আমাকে সেই কথাই বলল যে গোলে লেগে গেছে, অনেক জায়গায় দেখিয়েছে কোথাও খুলেনি বা খুলতে পারেনি, তো আমাকে দিয়ে গেল। তো দেখুন বাটির তলাটা কিন্তু অনেক চেষ্টা করেছে, আমি অনেক চেষ্টা করছি, টেনে কিন্তু খোলা যাচ্ছে না। বাটিটাই পুরো বাদ হয়ে গেছে, মানে তলাটা ছেড়ে গেছে, তলা মাটিটা, আর তলার অংশটা মেশিনের সঙ্গে সেটে থেকে গেছে। দেখুন ভালো করে আপনারা তাহলে বুঝতে পারবেন। এই দেখুন পুরো তলাটা কিন্তু সেটে গেছে, দেখুন এই জায়গাটা ফাঁক হয়ে গেছে, মানে ওই টানাটানি করতে করতে এই জায়গাটা লুজ হয়ে গেছে। বাটিটা তো বাদ হয়ে গেছে, তো মেশিনটা তো অন্য বাটি চালাতে হবে, তো বাটিটা তো না খুললে মেশিনটাই তো বাদ হয়ে যাবে। এটা হ্যাভেলসের অ্যাসপ্রো মডেলটার নাম, হ্যাভেলস কোম্পানির। তো দেখুন আমিও খুব টানাটানি করছি কিন্তু কিছুতে খুলতে পারছি না। আপনাদের বাড়িতে যদি বাটি এরকমভাবে সেটে গিয়ে থাকে, বাটি যদি একদম মেশিনের সঙ্গে পুরো সেটে যায় বাটির তলের অংশটা বা বাটির বেসটা, তাহলে কিভাবে খুলবেন? একটা স্ক্রুড্রাইভার নেবেন, একটা হাতুড়ি। এই হাতুড়ির সাহায্যে যে পাকে বাটিটা ঘুরবে সেই পাকে বাটির বেসটাকে এইভাবে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে মারতে হবে। সহজে কিন্তু খুলবে না। তো আমি আদৌ খুলতে পারছি কি না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এবং এরকম কন্ডিশন অনেকজনের বাড়িতে হয়ে থাকে যে বাটির তলা হয়তো সেটে একদম লেগে যায়। এ দেখুন এটা কিন্তু গলে সেটে গেছে একদম। তো কি করতে হবে, যে পাকে বাটিটা ঘুরবে সেই পাকেই ঘোরানোর চেষ্টা করতে হবে, না হলে লক থেকে তো বেরোবে না, আগে লক থেকে বার করতে হবে। তো দেখুন আমি স্ক্রুড্রাইভার দিয়ে আর হাতুড়ির সাহায্যে ওইটাকে ঘোরানোর চেষ্টা করছি তলের বেসটাকে। বাটির ওপরের অংশ তো হিলে গেছে, ওপরের অংশ ধরে কোনো কাজ হচ্ছে না, সেই কারণে তলেকার বেসটাকে এবার ঘোরাতে হবে। কিছুতেই ঘোরানো যাচ্ছে না, দেখুন চেষ্টা করছি কিন্তু ঘুরছে না। আদৌ খুলবে কিনা ভিডিওটা আপনারা দেখুন, আর আমিও কাজটা করি, খুলতে পারছি কিনা। হচ্ছে না, কোনো মতেই হিলছে না, হেলানো যাচ্ছে না। মানে বাটির যে পাশে লকটা থেকে আগে বার করতে হবে বেসটাকে, তারপরে চাটতে হবে। একটু ধরতে হবে ওইটা, ধর, হ্যাঁ চেপে ধর। একা একা অসুবিধা হচ্ছে, যে পাকে ঘুরবে সেই পাকেই ঘোরাতে হবে তলেকার বেসটাকে। আস্তে আস্তে মারলে একটু হিলে গেলে কিন্তু কাজটা হয়ে যাবে। আর হালকা করে উপর দিকে চাটতে হবে। তো আগে তো ঘোরাতে হবে, তারপর তো চাড়বো, না ঘুরলে তো চাড়বে না। এবার ঘুরছে মনে হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ এবার অনেকটা মনে হলো ঘুরলো। এবার আমি কি করব, এবার ওপর দিকে চাড়বো। তাও মানে সেটে গেছে জিনিসটা, তো ওই কারণে এটা খুলছে না। এবার কি করব দেখুন, স্ক্রুড্রাইভার এখানে ভরে আস্তে করে চাড়তে হবে। এবার স্ক্রুড্রাইভারে চাললে আশা করি খুলে যাবে। এই দেখুন খুলে গেল, পুরো সেটে লেগে গেছিলো। এই দেখুন সাদা অংশটা মেশিনের সঙ্গে সেটে গেছিলো, এই দেখুন। আর এই জায়গাটা টানাটানি করতে করতে বাটিটা বাদ করে ফেলেছে। এই দেখুন এই যে, আর তলাটা দেখুন কতটা নোংরা হয়েছে, 2 বছর ধরে পড়ে আছে। বাটির বাড়িতে অনেক জায়গায় দেখিয়েছে। মেশিন মনে হয় ঠিক আছে, চালাই দেখুন, এই লাইন দিলাম, এই দেখুন মেশিন পুরো ওকে আছে। এবার বাটির রিপেয়ারের কাজ আমি এখন দেখাবো না, এই বাটিটা সেটে গেলে কীভাবে খুলবেন সেটা আপনাদের দেখালাম। এই দেখুন বাটি বাদ হয়ে গেছে, মেশিন পুরো ওকে আছে, মেশিনটা একটু ফ্রেশ করতে হবে। আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা হয়, কিন্তু কিছুই না, দেখলেন তো 2-3 বছর ধরে এটা আটকে আছে। কাস্টমার আমার ভিডিও দেখেছে, দেখার পরে জানতে পেরেছে যে আমি এই কাজটা করি, আমার কাছে নিয়ে এসছে। অনেক জায়গায় দেখিয়েছে, তো কত সহজে খুলে নিলাম। যে পাকে ঘুরবে সেই পাকে স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে মারতে হবে, আর একটু হালকা করে এভাবে চাটতে হবে, তাহলেই খুলে যাবে। যাই হোক, এগুলোর কাজ করতে হবে। এই অন্য ভিডিওতে আমি এগুলো কীভাবে ছাড়াই করে সেটা আপনাদের ভিডিও দিব, আর এরকম ভিডিও তো আমার দেওয়া আছেই। তো যেটা দেখালাম যে এরকম সমস্যা হলে কীভাবে খুলবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।